আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ ড্রামা একটি ভিডিওতে কভার করতে চলেছি, যেখানে আমরা আরও একটি অদ্ভুত লাভ স্টোরির ব্যাপারে জানতে চলেছি। এমনিতে আপনারা তো নিশ্চয়ই জানেন যে জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজ লাভ স্টোরিগুলো কত বেশি অদ্ভুত হয়, আর এই ড্রামাটা তার থেকেও বেশি অদ্ভুত। তো চলো আর করে না ধরে এই রোমান্টিক ড্রামার কাহিনী শুরু করি। তো প্রথমেই বলে দিই, আজ আমি যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম হলো লিগালি ড্যাড। তো মুভির শুরুতে আমরা আয়াং নামে একটা কিউট মেয়েকে দেখতে পাই। আয়াং মূলত তার ছোট বোনের সাথে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতো যখন থেকে তার বাবা মা মারা গিয়েছিল। অর্থাৎ এই পৃথিবীতে আয়াং এবং তার ছোট বোনের আর কেউই ছিল না। আয়াংয়ের বয়স এখন মাত্র 23 বছর। এই অল্প বয়সে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল নিজেকে এবং তার ছোট বোনকে ভালো রাখার জন্য। আয়ান তেমন পড়াশোনাও জানতো না, যার কারণে সে একটি ছোট্ট কফি শপে কাজ করত, আর সেখান থেকে সে যতটুকু টাকা পেত তা দিয়ে সে তার বোনের খরচপাতি চালানোর চেষ্টা করত। কিন্তু এতে করে তাদের কোনো উপকারই হচ্ছিল না। তার কয়েক মাস যাবৎ বাড়ির ভাড়াটাও পর্যন্ত দিতে পারছিল না, যার কারণে তাদের বাড়িওয়ালা প্রায় সময় এসে আয়াং এবং তার বোনকে ধমক দিত। এখন সে তাদের ভয় দেখিয়ে বলে যে সঠিক সময় টাকা পরিশোধ করতে না পারলে তাদেরকে এবার বাড়ি থেকে নিশ্চয়ই বের করে দেওয়া হবে। এখন আয়াং এবং তার বোনের দিনগুলো ঠিক এভাবেই কাটছিল। একদিন হঠাৎই আয়াং পার্কে তার ছোট বোনকে দেখতে পায়, যার সাথে দুজন ছোট বাচ্চা ঝগড়া করছিল। আয়াংয়ের বোনের নাম হলো ড্যানভি। বাচ্চাগুলো বলে তারা ছুটিতে তাদের বাবার সাথে বেড়াতে যাবে। সেও কি তার পরিবারের সাথে বেড়াতে যাবে? ড্যানভি বলে তারাও বেড়াতে যাবে। অর্থাৎ ড্যানভি এখানে দেখানোর চেষ্টা করছিল যে সে অনেক ভালো আছে, কিন্তু ওই বাচ্চা দুজন মিলে এখানে বলে যে সে কিভাবে বেড়াতে যাবে, তার তো বাবাই নেই। আসলে বাচ্চাগুলো ড্যানভিকে তার বাবা না থাকার জন্য বুলিং করছিল, আর এ কথা শুনে আয়াং ওই বাচ্চাগুলোর উপর ভীষণ রেগে যায়। তাই সে সেখান থেকে ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়, আর এরপর আয়াং তার কাজে চলে যায়। এখানে তার সাথে একজন ছেলেও কাজ করত, যার নাম হলো ইয়ন। তারা দুজন গত 7 বছর ধরে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। আয়াং তার সব সমস্যার কথা ইয়নের সাথে শেয়ার করত। ইয়নও এখানে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবত এবং সে আয়াংয়ের অনেক খেয়ালও রাখত। সে তার কথা শুনে তাকে সাহায্য করতে চায়। সে বলে আয়াং যদি চায় তাহলে সে ইয়নের বাড়িতে গিয়ে থাকতে পারে, কারণ তার মনে হচ্ছিল এমন পরিস্থিতিতে আয়াং এবং ড্যানভির তার সাথে থাকা উচিত, কারণ সেখানে তাদের কোনো বাড়ি ভাড়া দিতে হবে না। এতে করে তাদের কিছু টাকাও বেঁচে যাবে। আয়াং এতে না করে দেয়, কারণ সে ইয়নের উপর বোঝা হতে চাচ্ছিল না। এরই মধ্যে আমরা অন্যদিকে ড্যানভিকে দেখতে পাই, যে কিনা স্কুল থেকে ফেরার সময় রাস্তায় হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে একজন মেয়ে তার বাবার সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। ওই মেয়েটিকে এবং তার বাবাকে দেখে ড্যানভি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাই এই ছোট্ট বাচ্চাটি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে সেখানে দাঁড়িয়ে ওই মেয়েকে এবং তার বাবাকে দেখতে থাকে, যা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার সেখান থেকে বের হয়ে আসে এবং ড্যানভিকে এরকম দেখে অনেক বকাবকি করে আর বলে সেখান থেকে চলে যেতে, তা না হলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এই কথা শুনে ড্যানভি অনেক ভয় পেয়ে যায়। এমন সময়ে আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ম্যানেজারকে ড্যানভির সাথে এরকম আচরণ করতে দেখতে পায় এবং সে তাদের কাছে চলে আসে। তো এখানে আমরা জানতে পারি ছেলেটির নাম হলো সুন, আর সুনকে দেখতে অনেক ধনী লাগছিল। রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল সে সুনের সাথে অনেক সম্মান দেখিয়ে কথা বলছিল, অপরদিকে সে ড্যানভিকে অনেক অপমান করে কথা বলছিল। সুন এখানে ম্যানেজারকে বলে যে সে ওই মেয়েটির গার্ডিয়ান,
তাই কি হয়েছে তাকে বলার জন্য। এ কথা শোনার সাথে সাথে ম্যানেজার অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে মেয়েটি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। এ কথা শুনে সুন ড্যানভিকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায় এবং তাকে খাবার খাওয়ায়। সুন ড্যানভিকে দেখে মনে করেছিল যে হয়তোবা ড্যানভির ক্ষুধা পেয়েছে, আর এর জন্যই সে এভাবে খাবারের দিকে তাকিয়েছিল। কিন্তু ড্যানভি এখানে তাকে জানায় যে তার ক্ষুধা পায়নি, বরং সে তো সেখানে বসে থাকা ওই মেয়েটিকে এবং তার বাবাকে দেখছিল, কারণ তার নিজের বাবা নেই। এ কথা শোনা মাত্রই সুন চুপ হয়ে যায়। এদিকে আমরা আয়ানকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ড্যানভির জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। সে এখানে ড্যানভির পছন্দের চিকেন ফ্রাই নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। অনেক রাত হয়ে যাওয়ার পরও ড্যানভি তখনও বাড়িতে ফেরেনি, ফলে আয়ান অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তবে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ড্যানভি বাড়িতে ফিরে আসে। তবে সে আসা মাত্রই চিকেন ফ্রাই খেতে না করে দেয়। এটা দেখে আয়ান অনেক অবাক হয়ে যায় যে সে কিভাবে চিকেন ফ্রাই খাওয়াকে না করেছে, কারণ সেটা তার ফেভারিট ছিল। তখন ড্যানভি তাকে পুরো দিনের ঘটনা খুলে বলে যে তার সাথে একটি ছেলের দেখা হয়েছিল, যে কিনা তাকে খাবার কিনে খাইয়েছে এবং তার সমস্ত কথা শুনেছে। এসব কথা শুনে আয়ানের কাছে অনেকটা অদ্ভুত লাগে। এখন তার মনে হয় যে কেউ কিভাবে একজন অপরিচিত বাচ্চা মেয়ের জন্য এত কিছু করবে। তবে সে বিষয়টিকে আয়ান তেমন পাত্তাও দেয় না, সে নিজের কাজে মন দিয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন সুন আয়ানের ঠিকানা নিয়ে আয়ানের কফি শপে চলে আসে, যা দেখে আয়ান অনেকটা অবাক হয়ে যায়। সুন এখানে জানায় যে সে আয়ান এবং তার বোন ড্যানভির সমস্ত দায়িত্ব নিতে চায়। সুন আয়ানকে একটি এগ্রিমেন্টও দেয়। এগ্রিমেন্ট অনুযায়ী তারা সুনের মেয়ের অভিনয় করবে, অর্থাৎ সুন তাদের বাবার অভিনয় করবে। সে মূলত তাদেরকে দত্তক নেওয়ার চিন্তা করছিল, কেননা আয়ান এবং তার বোন অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। যে ব্যাপারটা সে বুঝতে পেরেছিল, সেই সাথে তার নিজেরও কিছু সমস্যা ছিল। এখন সে আয়ানকে কিছু সময় দেয় চিন্তা করার জন্য। ওই রাতে আয়ান ইয়নের সাথে এই ব্যাপারে কথা বলে। ইয়ন আয়ানকে বলে যে হঠাৎ করে এ আবার কোন লোক তাদের জীবনে চলে আসলো, যে কিনা তাদের সাহায্য করতে চায় বিনা কোনো স্বার্থে। এখানে ইয়নের লোকটির কথা একদমই বিশ্বাস হচ্ছিল না, তাই সে আয়ানকে বলে তাকে মানা করে দিতে, কারণ কন্ট্রাক্টে লেখা আছে আয়ান এবং ড্যানভিকে সুনের সাথে সুনের বাড়িতেই থাকতে হবে। আর এজন্যই মূলত ইয়নও অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার আয়ান এবং তার বোনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। আয়ান বলে তাকে এই ডিলটি একসেপ্ট করতেই হবে, যাতে করে তাদের থাকার জায়গার অভাব হয় না এবং তার বোনের খরচও সে ভালোভাবে চালাতে পারে। এখন বেশ কিছুদিন পরের দৃশ্যে আমরা দেখতে পাই, যেখানে সুনের বাড়িতে আয়ান এবং তার বোন তাদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে পৌঁছে গিয়েছিল। এখানে জানা যায় সুনের বয়স হলো মাত্র 28 বছর। সে একটি বড় কোম্পানির সিইও। তার বাড়িটাও অনেক বড় এবং সুন্দর ছিল। সেখানে শুধুমাত্র সুন একাই থাকতো। তবে এখন আয়ানরাও চলে আসায় সেখানে 3 জন লোক হয়েছিল। এর পরের দিনই আয়ান ইয়নকে মেসেজ করে জানিয়ে দেয় যে তারা সুনের বাড়িতে পৌঁছে গিয়েছে। এটা শুনে ইয়নের প্রচন্ড রাগ হয়। ইয়ন আয়ানকে বলে যে সে এটা কিভাবে করতে পারলো, তবে আয়ান তাকে কিছুই রিপ্লাই দেয় না, কেননা এটা সম্পূর্ণ তার নিজের ডিসিশন ছিল। সে এটা ভেবে অনেক বেশি খুশি হয়েছিল যে অন্তত তার ছোট বোন ড্যানভি একজন বাবা পেয়েছিল। বাড়িতে সুন আয়ানকে বলে যে তারা 2 বোন যেহেতু এই বাড়িতেই থাকে, তাই তাদের সুনের কথা শুনে চলতে হবে। তারাও এই কথায় রাজি হয়ে যায়। তাদের 3 জনেরই দিন খুবই ভালো কাটছিল এবং দিন দিন তাদের 3 জনের বন্ডিং আরো বেশি স্ট্রং হয়ে উঠছিল। একদিন হঠাৎই এক বৃদ্ধ লোক সেখানে এসে হাজির হয়।
যে কিনা আয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সুন এখানে এসে জানায় যে সে তার একজন আঙ্কেল হয়, কিন্তু আঙ্কেল তখন আয়ানকেই দেখে চলেছিল। সে এখানে সুনকে জিজ্ঞাসা করে যে মেয়েটিকে। তখন সুন তাকে উত্তর দেয় যে সে তার বাড়িতে কাজ করে। এ কথা শুনে আয়ান একেবারেই অবাক হয়ে যায়। সুন মূলত এখানে আয়ানের ব্যাপারে মিথ্যা বলেছিল, কারণ তার আঙ্কেল যদি জানতে পারে যে সে তাদেরকে দত্তক নিয়েছে তাহলে তার কোম্পানিতে অনেক সমস্যা হতে পারে। মূলত সে একটা কোম্পানির সিইও ছিল এবং এত অল্প বয়সে সে এত বড় বড় দুইজন মেয়েকে দত্তক নিয়েছে। এটা যদি জানাজানি হয় তাহলে তার পজিশন নিয়ে অনেক সমস্যা হতে পারে। আর আঙ্কেল এবং তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর এই জন্যই সে আঙ্কেলকে এই মিথ্যাটা বলেছিল। আঙ্কেল এসব শুনে সেখান থেকে চলে গেলেও সে তার ম্যানেজারকে বলে সুনের বাড়ির উপর নজর রাখার জন্য। এখন তারা চলে যাওয়ার পর সুন আয়ানের কাছে ক্ষমা চায় তাকে কাজের লোক বলার জন্য। তবে আয়ান এতে মন খারাপ করে না। এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। তারা দুজন দুজনের কাছাকাছি চলে আসে। তাদের সম্পর্ক আর বাবা মেয়ের মতো ছিল না, বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তারা দুজন দুজনের সাথে মনের কথা শেয়ার করত। এমনকি ড্যানভির জন্য সে আয়ানকে দত্তক নিলেও সে মূলত আয়ানের প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়েছিল। তবে এই ব্যাপারটা তাদের বুঝে ওঠার আগে বাড়ির বাহিরের লোকেরা তাদের আগে বুঝে যায়, কেননা তারা যেখানেই যাচ্ছিল সেখানে কেউ না কেউ তাদের ফটো ক্লিক করছিল, আর সেটা বাড়ির হোক বা বাহিরের। এদিকে বেচারা সুনও কাউকে ক্লিয়ার করতে পারছিল না যে সে মূলত আয়ানকে দত্তক নিয়েছে। ফলে মানুষেরা নানা রকমের ধারণা করতে শুরু করেছিল। এখন একদিন আয়ান তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে অনেক সুন্দর করে রেডি হয়, যাকে দেখে সুন তার দিক থেকে চোখই সরাতে পারছিল না, যার ফলে সুন প্রথমবারের মতো অনুভব করে যে সে আয়ানকে পছন্দ করে। বিয়ের অনুষ্ঠানের পর ইয়ন আয়ানকে তার বাড়িতে রাখার জন্য আসে। তখনই তারা নিউজে তাদের ছবি দেখতে পায়। আয়ান এবং সুনের এসব ছবি খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। এতে করে সুনের কোম্পানিও ক্ষতির মধ্যে পড়তে চলেছিল। এদিকে আয়ানের অনেক খারাপ লাগতে শুরু করে যে তার জন্য সুনের এত বড় ক্ষতি হতে চলেছে। আয়ান যখন ইউনের সাথে ছিল তখনই সুন সেখানে চলে আসে এবং আয়ানকে তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু এই সময় ইয়ন তাদের মাঝখানে চলে আসে এবং সে বলে যে এখন থেকে আয়ান এবং ড্যানভি তার সাথেই থাকবে। ইয়ন সুনকে এটাও বলে যে সে আয়ানকে ভালোবাসে, যা শোনা মাত্রই আয়ান পুরোপুরি হতবাক হয়ে যায়। তবে এখানে সুনও কিন্তু চুপ করে থাকে না। সুন বলে যে তাদের বাবা মেয়ের এগ্রিমেন্ট ক্যান্সেল করে সে আয়ানকে বিয়ে করতে চায়। এটা শুনে আয়ান আরো বেশি অবাক হয়ে যায়, আর এরপর সুন সেখান থেকে চুপচাপ চলে যায়। সুন তো তার সিদ্ধান্ত শুনিয়ে চলে গিয়েছিল, তবে বাজ ভেঙে পড়েছিল আয়ানের মাথায়। সে বুঝতে পারছিল না যে এইমাত্র কি হলো। সে এখানে ইয়নকে জিজ্ঞাসা করে যে সত্যিই কি ইয়ন তাকে ভালোবাসে। উত্তরে ইয়ন জানায় যে সে তাকে অনেক আগে থেকে ভালোবাসে, তবে সে তাকে কখনোই বলতে পারেনি, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। সেই সাথে সে সাহসও পাচ্ছিল না আয়ানকে এসব ব্যাপারে জানানোর জন্য। এই সব কিছু শুনে আয়ান আশ্চর্য হয়ে যায়, কারণ সে কখনোই এরকমটি ভাবেনি। তখনই আয়ান ইয়নকে বলে যে সে শুধুমাত্র তাকে তার একজন ভালো বন্ধু মনে করত। আয়ানের এসব কথা বলতেই অনেক খারাপ লাগছিল, কারণ ইয়ন তাদের অনেক খেয়াল রাখত আর তাকে অনেক সাহায্য করত। আর এ কারণে সে ইয়নের মন ভাঙতে চাইছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তার মনে হয় যে এই মুহূর্তে ইয়নকে সত্যিটা বলে দেওয়া ভালো, তাই সে তাকে সত্যিটা বলে। আর সত্যটা হলো সে কখনোই ইয়নের সাথে থাকতে পারবে না। এটা বলে সে দৌড়ে
সুনের কাছে চলে আসে এবং সেখানে সে দৌড়ে গিয়ে সুনকে বলে যে সে তাকে বিয়ে করতে রাজি আছে। সুন এ কথা শুনে অনেক অবাক হয়ে যায়। আর এ থেকে আমরা ধারণা করতে পারি যে এ কয়দিনে সুন যেভাবে আয়াংয়ের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, ঠিক সেভাবে আয়াংও তার উপর দুর্বল হয়ে গিয়েছিল এবং তাকে সে এখন ভালোবেসে ফেলেছিল। এখন আয়াংও রাজি। এটা শোনার পর সুন অনেক বেশি খুশি হয়ে যায়। তবে সুন এখানে আয়াংকে বলে যে তাদের কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে, কেননা তাকে কোথাও একটা যেতে হবে তার কোম্পানির রেপুটেশন ঠিক করার জন্য, যাতে করে নিউজে যে বিষয়টি হচ্ছিল সে বিষয়টি সে ঠিক করতে পারে। আর এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। আয়াংও তার জন্য অপেক্ষা করতে থাকে। সেই সাথে সে আবারও ওই কফি শপে কাজ করা শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। সুন আবারও আয়াংয়ের কাছে ফিরে আসে। তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে সুন আয়াংকে প্রপোজ করে দেয় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এরপর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এরই সাথে এই সুন্দর রোমান্টিক মুভিটি শেষ হয়ে যায়। কি বলেছিলাম না, অদ্ভুত লাভ স্টোরি। দত্তক নেওয়ার পর আয়াং মেয়ে হয়ে এসেছিল সুনের জীবনে, এখন সে তার ওয়াইফ হয়ে গেল। সবচেয়ে বড় কনফিউশন তো ড্যানভিকে নিয়ে। সে এখন তার বোনকে মা বলবে নাকি তার দুলা ভাইকে বাবা বলবে। যাই হোক, যদিও আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর ওই কন্ট্রাক্টটি তারা ক্যান্সেল করে দিয়েছিল, যার ফলে ড্যানভি এখন আর সুনের মেয়ে ছিল না। আর এর ফলস্বরূপ সে এখন তাকে দুলাভাই বলবে। দুলাভাই কিন্তু চাইলেই তাকে বাবার ভালোবাসা দিতে পারে। আর এভাবেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। আশা করি মুভিটির স্টোরি আপনাদের কাছে বেশ ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে জানাই ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই বেবি চ্যানেল। কথা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।